গ্রামগঞ্জে কেউ বসে না থেকে নিজের জায়গাতে এই যে দেখেন উনি হলো আর্মি পাই পরিচর্যা করে, উনি হলো আর্মি রিটায়ার্ড পারসন। এক কাঠা জমির ভিতরে কত টাকা উৎপাদন করা যায় ধারণা করতেছি হয়তো 40-45 হাজার টাকা। লাল তীর হাইব্রিড, এটা মানে একদম মুভের মতো হইলা যায়। চালো মনে হয় একটু বেশি লাগে লাউ দেখাইলে। খুব ভালো। স্বাদের লাউ আজকে সকালেও জি 40টার মতো লাউ বিক্রি হয়েছে। এত সুন্দর খাইতে, এত ভালো লাগে। বর্তমান বাজারে জি। পেনশনের যে 10 থেকে 15 হাজার টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রামগঞ্জের একজন রিটায়ার্ড পারসন মানুষ, উনি আর্মিতে চাকরি করছে। আর্মিতে চাকরি হওয়ার পর রিটায়ার্ড করার পরে যে দেখেন তার নিজের জায়গাতে কত সুন্দর লাউ গাছ করছে। এটা কি জাত জানি না, হাজার হাজার লাউ এখানে আসা রয়েছে। আমি এই ধরনের গ্রামগঞ্জের ভিডিও করে থাকি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখেন। না এখানে গ্রামের ভালো তাজা তাজা সবজি পাওয়া যায়, আমরা কেনার জন্য আসছি। আচ্ছা কি আঙ্কেল তো অনেক পরিচয় করে যায় আঙ্কেল। জি কেনার জন্য আসছেন না? লাউর দাম কত পড়বে এটা? এই যে লাউটা কত পড়বে? এই যে দেখেন উনি হলো আর্মি পাই। 60 টাকা। ও 60 টাকা। এই যে একটা 60 লাউ, টাকা হলো দেশি লাউ তো ভাই। জি মানে সবজিটা ভালো আছে, মানে ডাইরেক্ট ন্যাচারাল আর কি। ন্যাচারাল সবজিটা আমরা নিয়ে খাইলে আসলেও লাউটা ভালো, সবাই নিতে খুব স্বাদ না এই লাউ, দেখছেন এখানে কোনো সার বিষ নাই। যার জন্য এই লাউটা আমরা জি। আর এই যে এই ভাই এই ক্ষেতের এই পরিচর্যা করে, উনি হলো আর্মি রিটায়ার্ড পারসন। উনি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? এই যে আপনার এত বিশাল একটা প্রজেক্ট, কি বিষয় এটা, কিভাবে আপনি উদ্যোগ নিলেন এর? এটা উদ্যোগ নিয়েছি যে চিন্তা ভাবনা করে দেখলাম যে অল্প সময়ের ভিতরে 2 মাসের ভিতরে জি এক কাঠা জমির ভিতরে কত টাকা উৎপাদন করা যায়, আচ্ছা আচ্ছা কত টাকা আসে। আচ্ছা একমাত্র লাউ চাষেই 1 কাঠা জমির ভিতরে যদি একটা নির্ধারিত অঙ্ক আছে, এই অঙ্কে জি 1 কাঠা জমিনে যদি কোনো লোক জি 10 টাকা করিয়া লাউ বিক্রি করে, হ্যাঁ, তাহলে 10,000 টাকা ব্যবসা আছে। 10,000 টাকা ব্যবসা আছে। 20 টাকা করে বিক্রি করতে পারলে 20,000 টাকা ব্যবসা আছে। 20,000 টাকা। 30 টাকায় 30,000 টাকা 30,000 আপনি তো বেচতেছেন 50-60 টাকা। 50-60 টাকা বিক্রি করতেছে। ধারণা করতেছি হয়তো 40-45 হাজার টাকা ব্যবসা মাশাআল্লাহ এটা হবে আর কি। হবে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে অনেক জেলাও এখানে, হ্যাঁ কি পরিমাণ লাউ, এটা কি জাত, এটা কি জাত ভাই? এটা হলো লাল তীর হাইব্রিড, ময়না এবং ডায়না, এসিআই ডায়না। 3টা দিছেন এখানে। হ্যাঁ হ্যাঁ, 3টা প্রজেক্ট, 3টা আর কি জাত। জাত এই জাত, এই 3ও জাত কি খুব ভালো? 3 জাত বাজারে এখন বর্তমানে সবচেয়ে ভালো বীজ। সবচেয়ে ভালো। আচ্ছা ওই যে ওনারা যে লাউটাও খায়, হ্যাঁ আপনি যে লাউ খাচ্ছেন নিচ্ছেন, আগে নিছেন, জি 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 আমি খাইছি, খেয়ে আবার কেমন? আজকে নেওয়ার জন্য আসছি। স্বাদ কেমন এই লাউ মানে খুবই ভালো বাজারের তুলনায়? বাজারের তুলনায়। এটা ডাইরেক্ট মানে দেশি, আমরা গাছ থেকে নিয়ে ডাইরেক্ট সংরক্ষণ করি। এটা মানে একদম মুভের মতো হইলা যায়। হইলা যায়। মানে খাওয়াটা চালো মনে হয় একটু বেশি লাগে লাউ দেখাইলে। আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখুন আরেক ভাই আসছে লাউ কেনার জন্য। আমি বলি একটু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই আপনি কেন আসছেন এনু? আমি আসছি ফার্মে একটা লাউ নেওয়ার জন্য। লাউ নেওয়ার জন্য? জি জি জি। আচ্ছা এই লাউ কেন খাইছেন আপনি আরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাউ আচ্ছা খাইছি। এই লাউ স্বাদটা কেমন খুব ভাই ভালো, করতে? খুব ভালো, খুব ভালো, সেরকম স্বাদের লাউ। সেই স্বাদের লাউ এটা, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা এটার মধ্যে ওই যে বাজার থেকে যে কিনেন একটা কসকস দরদস্তা, এই না লাউটা না কেমন না, হয়? ওইটার সাথে যে এই হ্যাঁ। লাউগুলি যে এত জি। সুন্দর খাইতে, এত ভালো লাগে যার এটার বলার বাহিরে। আচ্ছা আচ্ছা এটার আচ্ছা কি বলবো আমরা? মানে এইখানে দেখছেন এই যে হ্যাঁ, লাউটা গ্রামের খুব মানুষ ভালো। এই যে লাউটাও কিনে। আচ্ছা এই যে দেখেন এই যে এইখানে লাউ আছে আর অনেক জাত লাউ এখানে। আচ্ছা ভাই আপনার কাছে একটা কথা, আপনি তো আর্মিতে চাকরি করছেন, আচ্ছা তাহলে আপনি এই উদ্যোগ কিভাবে নিলেন ভাই? এই উদ্যোগ আমি নিয়েছি, গ্রামাঞ্চলে মানুষ পেনশন আইয়া বসে থাকে, জি জি কিচ্ছু করে না। আচ্ছা তারা চিন্তা করে যে পেনশনের টাকা আছে আর কিছু লাগবে না। আচ্ছা কিন্তু বর্তমান বাজারে জি। পেনশনের যে 10 থেকে 15 হাজার টাকা, এই টাকায় মানুষের সংসার চলা কঠিন। কঠিন। এইটাই মাথার মধ্যে চিন্তা করে দেখলাম যে আমার এখানে প্রায় 30 শতক জমি আছে। আচ্ছা আচ্ছা 30 শতক জমিতে যদি আমি লাউ চাষও করি, তাহলে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করা আয় যাবে, করা সম্ভব, মানে আপনার সব খরচ বাদ দিয়া? সব খরচ বাদে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আমার জানার বিষয়টা হচ্ছে আপনি কি কারো কাছে পরামর্শ নিয়ে করছেন না আপনি নিজে বাজেই সব কিছু তৈরি করছেন? পরামর্শ নিয়েছি, আমি কৃষি বিভাগের সাথে পরামর্শ নিয়েছি। পরামর্শ নিয়ে তাদের সাথে যোগাযোগ করে তারা যে বীজ যেভাবে সার দিতে বলে ওভাবে সার দেই, বীজ যেভাবে তারা রোপণ করতে বলছে ওভাবে রোপণ করি। তবে কৃষি বিভাগের পরামর্শ নিয়েছি। আচ্ছা আচ্ছা দেখেন একটা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে দেখেন প্রজেক্টটা কত বড় প্রজেক্ট। এই যে ভাই এই ভাই লাউ কেনার জন্য আসছে, আর গাছে হাজার হাজার লাউ রে ভাই। ওই যে দেখেন লাউ সামনে কত সুন্দর সুন্দর, এই দেখেন
এখানে লাউয়ের সরাসরি এই যে লাউ, এই যে দেখেন লাউ লাউ মানে আমার। ঢুকায় প্রত্যেকটা ঢুকায় লাউ। গিরাই গিরাই লাউ রে ভাই লাউ, আসলে এই জাতটাও ইতিমধ্যে শুনছেন এটা কি জাত লাউ। এই দেখেন একসাথেই এই যে দেন একসাথে তিনটি এই লাউ। যে এই লাউটি 2 দিন পরে বিক্রি করা যাবে দুদিন পরে করা যাবে। এই দেখছেন এখানে অনেক ফলন হচ্ছে রে ভাই লাউয়ের। তো গ্রামগঞ্জে কেউ বসে না থেকে যদি এই ধরনের সবজি চাষ করেন তাহলে খাইতেও পারবেন বিক্রি করতে পারবেন। আজকে সকালেও জি 40টার মতো লাউ বিক্রি হয়েছে, গতকালকে বিক্রি করছে 34টা, 34টা আজকে সকালে 40টা বিক্রি করছেন। সকালে 40টা বিক্রি করছে। দেখছেন আসলেও গ্রামের মানুষ এবার বৈশাখা থেকে কিছু একটা করলে উনি তো কিছু না করলেও চলতো, কিন্তু আর্মি রিটায়ার্ড পারসন তারপরে ওই যে দেখছেন প্রজেক্টটা মানে বৈশাখা থেকে নিজে পরিশ্রম করে এই প্রজেক্টটা দাঁড় করাইছে রে ভাই। তো আমি এই ধরুন গ্রামগঞ্জে ভিডিও করে থাকি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে রইলাম ভাই। আসসালামু আলাইকুম।